লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন, ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লিররহমান আল মুলকু লিররহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর মাদ্রাসার খতমে বুখারী খতমে কোরআন শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লাহ মুফতি এনামুল হাসান সাহেব দামাত বরকাতহু, মহাপরিচালক জামিয়া আরাবিয়া বাসুয়া কবিরপুর, আজকের মাহফিলের আরেকজন বিশেষ আরজ গুজার আওলাদ হোসেন চৌধুরী সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখুল হাদিস বিন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা কথা ঠিক না? আল্লামা আইয়ুবী সাহেব সহ আসরের পরে বয়ান করবেন নূর হোসেন নুরানি, যেরকম মারহাবা। সমস্ত উলামায়ে কেরাম মিস করবেন না ইনশাআল্লাহ। আমি কালকে এখানে আপনাদের পাশে, এখানে কোথায় বড়ুসর না কি কয়, সেখানে করিমগঞ্জ বয়ান করে আমি ঈশ্বরগঞ্জ গেছি। ঈশ্বরগঞ্জ থেকে আমার গন্তব্যে যায়া সেখান থেকে আবার এখানে চলে আসতে কি পরিমাণ মহব্বত হলে এত দূর থেকে আসা। এখান থেকে আমাকে যেতে মধুপুর, টাঙ্গাইল মধুপুর বয়ান করে সেখান থেকে ঢাকা, এরপরে সেখান থেকে জুমা। এক একটা আলেম ফানা ফানা হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে দ্বীনের ইশাআতের নিয়তে, রাহবরের নিয়তে, দাওয়াত ও ইরশাদের নিয়তে। ওলামায়ে কেরাম রাত নাই দিন নাই অবিরাম অবিশ্রাম কুয়াশা শীত উপেক্ষা করে, ঘরে থাকা যায় না শীতের জ্বালায়, আর ওলামায়ে কেরাম রাতকে রাতে এই শীতের মধ্যে কুয়াশায় থাকে, কতক্ষণ ঠেকে না। আজকে কবিরপুর মাদ্রাসায় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন একের পর। আল্লামা মুজিবুর রহমান চাটগামী ইতিমধ্যে বয়ান করেছেন, ঠিক না? আমার ছোট ভাই আমার হাতে পাগড়ি দিছি তার মাথায় পরায়া, সেই ধনবাড়ির জাগিরে সালা মাদ্রাসায় আমার হাতে পাগড়ি দিছি রংপুরের মাথায়। আজকে সে আমার সাথে বয়ান করে, এটা শুকরিয়া আছে কিনা? এটা আমাদের গর্বের সন্তান নিয়ে তো মাঝে মাঝে উস্তাদ বাবায় গর্ব করে, কথা ঠিক কিনা? আমার হাতে ওকে পাগড়ি পরাইছি মাদ্রাসায়, মধুপুর জাগিরে সালা মাদ্রাসায়, এই এহসান বিন মাসুদ রংপুরি। আজকে সে আমার আগে বয়ান করলো। আল্লাহ তাকে আরো বড় বানাক, জোরে কোনে আমিন। আরো বড় বানাক, জোরে কোনে আমিন। সে বাংলাদেশের টপ টপ বয়ানগুলোতে সে যাক, এটা আমরা তো মরে যাবো, ওরা থাকবে, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে কায়াম মোকাম তৈরি করে দেখ, জোরে কোনে আমিন। নূর হোসেন নুরাই সাহেব এই দেশের একটা সিংহ পুরুষ, কাউকে গুণে কথা কয় না, কথা ঠিক না? আসরের পরে বয়ান করবে। আল্লামা মামুনুল সাহেব রাত্রে আসবেন ইনশাআল্লাহ, আইয়ুবী সাহেব আসবেন, বরেণ্য উলামায়ে কেরাম। আমরা খুশি না বাজার?
খুশি না বেজার? ওলামায়ে কেরাম আসবেন, কোরআনের বয়ান শোনাবেন, কোরআন ডাইরেক্ট হেদায়েত। যেরকম আল্লাহু আকবার। হিদায়তের নিয়ত যদি মানুষ কোরআন শোনে তাহলে সে তাকে হেদায়েত, অবশ্যই কোরআন হেদায়েত করবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের মাঝে 3টা চ্যালেঞ্জ করছেন। কয়টা চ্যালেঞ্জ? জোরে কোন? পৃথিবীর অন্য কোনো কিতাবে চ্যালেঞ্জ নাই। 1 নম্বর চ্যালেঞ্জ, লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এটা অন্য কোনো আসমানি কিতাবে লেখা নাই, জমিনের মানুষের কিতাবে লেখা নাই, রবের অন্য কোনো কিতাবে লেখা নাই। এই কিতাবে লেখা আছে 1 নম্বর, লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর চ্যালেঞ্জ, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার জন্য যারা ভিখারি ভিক্ষুক, যারা তাকওয়ার জন্য দেওয়ানা পাগল, এদেরকে এই কিতাব হেদায়েত করবেই করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কিতাবে চ্যালেঞ্জ নাই। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর চ্যালেঞ্জ এই কিতাবের জন্য, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা কোন? এই 3 নম্বর চ্যালেঞ্জ কি? এই কিতাবের 3 নম্বর চ্যালেঞ্জ হলো, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব, কাহারও হেফাজতের দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা চ্যালেঞ্জ এই কিতাবের জন্য, এটা অন্য কোনো কিতাবের জন্য নাই। আজকে 1500 বছর পার হয়ে গেছে, কোরআনের একটা জবর পরিবর্তন হয়েছে, জের পরিবর্তন হয়েছে, সাকিন পরিবর্তন হয়েছে, তাসদিদ পরিবর্তন হয়েছে। মুসলমান, কত ফেরাউন আইতেছে যাইতেছে, কত স্বৈরাচার আইতেছে যাইতেছে। কোরআনে হাত দিবে, হাত কেটে ফেলা হবে। কোরআনে নজর দিবে, চোখ গালিয়ে ফেলা হবে। কোরআন নিয়ে কথা বলবে, জিহ্বা কেটে ফেলা হবে। কথা ঠিক না? কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না? আল্লাহর কোরআন, এটা সবাই জানে। এই জন্য কোন স্বৈরাচার কোরআনে হাত দিতে সাহস পায় না। জানে এটা আগুন, এটা হাত বাড়াইলেই শেষ। কথা ঠিক কিনা? আসো হেদায়েতের ভিক্ষুক সেজে এদিকে আসো। মধুর মাঝে কি মধু, জাদুর মাঝে কি আকর্ষণ, তার চেয়ে বেশি আকর্ষণ কোরআনের ভিতরে। কথা ঠিক কিনা? এত মায়া, এত মধু, এত সোদা দিয়া আল্লাহ কোরআনকে ভরে দিয়েছেন, পৃথিবীতে অন্য কোথাও নাই। ঠিক কিনা? আমার কোরআনওয়ালা নবীকে হত্যা করার জন্য 12টা লাল বর্ণের উটের পুরস্কার নেশায় সে মদ পান করে উন্মাদ হয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেল। কার মাথা কাটবে? নবীজির। কার কাতে? কার কার কার? জোরে কোন? নবীজির মাথা কাটার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। উমরের বাল্য বন্ধু, নবীজির সাহাবী, উমরের বাল্য বন্ধু। উমর মনে করছে এই মুসলমান নেই তো, মুসলমান আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমরের বাল্য বন্ধু উমরে জিজ্ঞেস করে, ভাই কই যাও? মাথা কাটতাম যাই। কাটডা? মোহাম্মদের। ইন্না লিল্লাহ। মোহাম্মদ কি করছে? এই লোকটা এতিম হয়ে জন্ম নিছে, মা হারাইছে, দাদা হারাইছে, চাচা হারাইছে, কেউ নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এই নিরীহ মানুষটার মাথা কাটবা, অপরাধটা কি দোস্ত? অপরাধ তো একটাই, সে কোরআন পড়ে। এই কোরআনের ভিতরে তো সুদা, এত মধু, যেই হুনে সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। নোমরের বন্ধু ডাক, দেখো দোস্ত, কোরআন তেলাওতে যদি নবীর অপরাধ হয় তাহলে এমন অপরাধী তো তোর ঘরের ভিতরে আছে, এইটার বিচার আগে কর। আল্লাহু আকবার। এমন অপরাধী তোমার ঘরে আছে, তার বিচার তুমি আগে করো। উমর কে? আমার ঘরে কে? তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোর আপন ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ, নবীজির সাহাবী, দাওয়াত করে ঘরে আইনা এখন শুনে আইছে সূরা তাহা মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। আমি এখন দেখেছি তোর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, হেরে সিনস। কই তো আমার ছোট বোন। তুই হলো উমর ইবনে খাত্তাব, আর হেড হলো ফাতেমা বিনতে খাত্তাব। খাত্তাবের মাইয়া ছোটটা সিনস্তি কিতা নাম? খাত্তাব। কোটা আমার আপন বোন। কই হেরে দেই গেছি তার স্বামী সাইদ ইবনে যায়েদকে লগে লয়া আল্লাহ নবীর সাহাবীর কারি সাহাবী দাওয়াত করে আইনে আল্লাহর কোরআনের সূরা তাহা মুখস্থ করতেছে মধুর কণ্ঠে। উমর আমি চ্যালেঞ্জ করলাম, এটা হইতে পারে না, আমার পরিবারের কোনো সদস্য মুসলমান হয় নাই। নবীর সাহাবী আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, তোর এখন চলবে, তুই চল। আল্লাহু আকবার। উমর ঠিক আছে চলো। রওনা করছে। বোনের ঘরে আইসা দেখে দরজা শক্ত করে আটকায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার।
হযরত ওমর বেড়ার সাথে কান লাগাইছে। বেড়ার কুফকুফ আছে না, একটু কুফকুফ আছে না গো, ফাঁকা ফাঁকা, আগের দিনের বেড়ার ঘর, খেজুর পাতার বেড়া। বেড়ার ফাঁক দিয়ে যখন কান লাগাইছে, শুনতেছে ফাতেমা মধুর কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত করে। হায়রে মায়ের কালাম, ফাতেমা তেলাওয়াত করে, ফাতেমার স্বামী তেলাওয়াত করে, নবীর সাহাবী শিখায়। উমর কয় আমি কান্ডি লাগাইছি, মনে হয় যেন চুম্বুকের মতো টানতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে চুম্বুকের মতো টানতেছে। আমি কি বেড়া ভাঙ্গিয়া ঢুকমো নাকি দরজা ভাঙ্গিয়া ঢুকমো, মাথা ঠিক নাই। আল্লাহু আকবার। আমি আমার বোন ফাতেমাকে বললাম, ফাতেমা দরজাটা খুল রে বোন, দরজাটা খোল, আমাকে মায়ের কালাম কাছে বসে শুনতে দে। বোন ডাক, দেখো ভাইয়া তোমার আমি চিনি, এই দেশের মানুষ তোমার চিনি, তুমি গোয়ার, তুমি লৌহ মানব, তোমার অন্তরে মায়া দয়া বলতে কিছু নাই। তুমি তরবারি নিয়ে বাইরে এসো নবীর মাথা কাটতা, আর আমার মাথা কাটবে শনি মঙ্গলবার লাগতো না, জীবন যাবে, দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর কয় বোন তুই যেটা মনে করছো যে এইটা নয়, কল্লা কাটতে আসছিলাম কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছি, তুই কোরআন তেলাওয়াত শুনতে দে। আমি কোরআন তেলাওয়াতের জন্য তোরে মারবো না, আমারে শুনতে না দিলে কিন্তু মারবো। বোন কয়টা বাইল দিতেছ, আমি মানি না, দরজা খুলবো না, আমার জীবন চলে যাবে, দরজা খুলবো না। দরজা খোলেই নাই, ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। দুইকে নিজের বোনরে ইচ্ছে মতো মারছে, মারতে 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 নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে। मेरे भाई दोस्त बुजुर्ग हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে অজ্ঞান করে ফেলেছে, ভগ্নিপতিকে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন দোয়া করতেছে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম এই দুইজনের যে কোনো একজনকে হেদায়েত করো, আমি অসহায় নবীর হাত তুমি শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দোয়া চলছে, এই দিক দিয়ে কোরআন তেলাওয়াত চলছে। বোনের মাথায় পানি ঢালে ওমর, পানি ঢালতে ঢালতে বোনের যখন জ্ঞান ফিরে আসে তখন হযরত ওমর ফারুক ডাক দিয়ে কো, বোন এই মায়ার কালামটা শোনার জন্য কেন তুই সুযোগটা দিলে না, দরজা খুললেন, এই জন্য তোরে মারছি। কোরআন তেলাওয়াতের অপরাধে মারি নাই, তেলাওয়াত শুনতে দিলে না কেন, এই জন্য আমি তোরে মারছি। তুই আমার আবার শোনা, আবার শোনা। বোন নিজের মুখখানা বায়ের কানের মধ্যে লাগায়া আবার শুরু করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন তেলাওয়াত শুরু করছে, ওমর ডাক দিয়ে কো, বোন আমারও শিখাও, আমি কোরআন শিখব। বোন ডাক দিয়ে কো, ভাইয়া তুমি না পাক, তুমি অপবিত্র, এইভাবে তোমার কোরআন শেখান যাবে না, আগে গোসল করো। দে পানি দে, গোসল করি। পানি দিছে, সাথে সাথে ওমর গোসল করছে। কো কালমা পড়া। বোন ডাক দিয়ে কো, ভাইয়া আমি কেন তোমার কালমা পড়াবো, আজকে 3 দিন পর্যন্ত নবীর খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই। কেন্দে কেন্দে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর দোয়া করে, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশাম এই দুইজনের যে কোনো একজনকে কালমা দিয়ে হেদায়েত দিয়াম, আমি নবীর হাতকে শক্তিশালী করাও। আল্লাহ নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাব, চলো। ফাতেমা নিজের ভাই ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। ওমরকে আমি তরবারে নিয়ে যাব, ফাতেমাকে তরবারে নিলে ঢুকতে দিবে না। 39 জন এর আগে তোর আগে মুসলমান হয়ে গেছে ভাই, আমরা 12 জন মহিলা মুসলমান হয়েছি আর 39 জন পুরুষ মুসলমান হয়েছে। তুমি যখন তরবারি নিয়ে বের হইছ নবীর মাথা কাটার জন্য, এই সংবাদ কিন্তু নবীর কাছে পৌঁছে গেছে। এই জন্য 39 জন সাহাবী মানব ডাল হয়ে নবীকে ঘেরাও দিয়ে বসে রইছে। তোমাকে অস্ত্র নিয়ে নবীর কাছে যাইতে দিবে না, অস্ত্রটা রাইখা যাও। ওমর কয় পরে রাখ, মনে সামনে আগা।
কাছে যাওয়ার পর অস্ত্র রাইখে দিব। এই বলে ওমর যখন ওই ঘরে গেল, যে ঘরে নবী ছিলেন, দরজায় যায় দেখে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে গেইটে দাঁড়ায় রইছে। আমির হামজাকে ওমর কই যাস? ও নবীর সাথে দেখা করতে যায়। দেখছস না হাতে একটা খুব দিয়ে কল্লা কাইডালামো। ওমর কয় আমারে যেটা ভাবছো এইটা না, আমি আসছিলাম নবীর মাথা কাটার জন্য, মাথা কাটবো না সিদ্ধান্ত চেঞ্জ করছি, পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না ওমর, ইতিমধ্যে মক্কার সংবাদ পৌঁছে গেছে তুমি নাকি আবু জেহেলের টোকেন গ্রহণ করেছ, ঘুষ গ্রহণ করছো নবীর কাল্লা কাটার বিনিময়। আল্লাহ তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হামজাকে ঢুকতে দেব না, ওমরকে আমি ঢুকবো। যখন দস্তাদস্তি শুরু হয়েছে, নবী দূরের থেকে কয় কে রে তোরা, কি নিয়ে ঝগড়া হচ্ছে? ওমরকে ঢুকতে দে দে। আমি এখান থেকে দেখছি ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে, ওমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। ওমরকে ঢুকতে দাও। হযরত ওমরের জন্য রাস্তা করে দেওয়া হলো। ওমর নবীজির কিনারে আইসা এই যে চায়ে রইছে, তো চায়েই রইছে। কি দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেহারার মধ্যে এত নূর আমি আগে জানতাম না। আমার এই চেহারা আগে মায়ার নজর দিতে দেয় নাই। দুশ্মন কর্মীরা, সমর্থকরা আমারে দূরে সরায় রাখছে, আসতে দেয় নাই। ওগো আল্লাহর হাবিব, আমাকে পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মুসলমান হয়ে যায়, আল্লাহু আকবার, তখন আল্লাহর হাবিব ডাক দেয়, ওমর আসো, 3 দিন হয়েছে আমি আজকে একটু গোসল করব, আজকে তোমাকে নিয়ে খানা খাবো। 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো আহার নাই। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কারা গো আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে অপমান করছে? এদের নামটা আগে বলেন। যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, ওই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লা কাইটা দিব। আল্লাহু আকবার। ওদের নামের তালিকা দেন। নবী কয়, খবরদার ওমর, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আদর্শের জোরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। বাজান, তুমি তরবারিটা রাখো। আমি কাউকে, যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে বেয়াদবি করছে সেখানেই আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যেখানের অপরাধ আমি সেখানেই মাফ করে দিয়ে চলে আইছি। এই অপরাধ বাড়ি পর্যন্ত আনি নাই। তোমার প্রতিশোধ নিতে হবে না, ক্ষমা করে দিলাম। ওমর কথা হলে আমাকে অন্তত আল্লাহর গড়টা তোয়াব করতে দেন, খোদার গড়টা তোয়াব করে আসি, একটু জানানোর দরকার আছে। ওরা তো আশায় বয়ে রয়েছে আমি আমনের কল্লা লয়ে যাবো। আমি যে কল্লা লয়ে যাবো না, আমি যে কালমা লয়ে যাবো, এটা তো এরা জানে না, একটু আমারে বলতে দেন। সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে যাও। ওমর কত তরবারিটা লয়ে যায় নিরাপত্তা জনিত কারণে। নবী কয় নিয়ে যাও, তবে কারো মাথায় আঘাত করবা না। করতাম না, কথা দিলাম। কোষার মাঝে তরবারিটা এইভাবে গাইতিয়া, কোষার মাঝে তরবারিটা গাইতিয়া হযরত ওমর আল্লাহর ঘরের তোয়াব করে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘরের চার কিনারে ঘুরে তোয়াব শেষ, বাইতুল্লাহর সামনে, হাতিমে কাবার সামনে দাঁড়ায় করে মুনাফিকের দল। ওমর রে পাঠাইছিল নবীর কল্যাণের জন্য। ওমর কল্যাণ এনে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে কালমা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। পাঠাইছিল কল্যাণের জন্য, নিয়ে আইছি কলমা। এ মক্কার মুনাফিকরা, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, ইসলাম বুক পোলায় ওপেনে চলবে। যদি মুসলমানদের গায়ে হাত দিতে মন চায়, তাহলে বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে আইসো, কারণ তোমার বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে, তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। আজকের থেকে মুসলমানদের দিকে তাকাইলে চোখ তুলে ফেলা হবে। আল্লাহু আকবার। হযরত ওমর যখন হুঙ্কার দিয়ে
দিলেন, ইসলাম ওপেন হয়ে গেল। ওমর মুসলমান হয়ে গেছে, মক্কার বাড়িতে কাঁপ শুরু হয়ে গেছে। মক্কার নেতৃবৃন্দ ঘটনাটা কি, কত টাকা দিয়ে ওমরকে কিনছে মোহাম্মদ, এটা খোঁজ নিতে হবে। ওমরের ইসলাম নিয়ে তারা রিসার্চ শুরু করে, ওমর কেমনে মুসলমান হলো খবর লও। তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটির নেতা হলো আবু জেহেল, সহকারী নেতা উতবা, আর একজন সদস্য সচিব হলো সাইবা। আবু জেহেল, উতবা, সাইবা, তারা তিনজন তদন্ত কমিটির সদস্য। তারা তদন্ত এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে কি কারণে ওমর মুসলমান হয়েছে। তাদের কাছে রিপোর্ট জমা হয়েছে অন্য কোনো কারণে নয়, আল্লাহর কোরআন তেলাওয়াত ছুঁই নাই, ওমরের মোমের মতো নরম হয়ে গেছে তার কলিজা। সুবহানাল্লাহ। তদন্ত কমিটি আসছে একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে ওমর হেদায়েত হয়ে গেছে। তখন আবু জেহেলের বাহিনী তদন্ত শুরু করছে, তাহলে দেখি তো কোরআনের মধ্যে কি মধু আছে। রাত্রিবেলায় আবু জেহেল, উতবা, সাইবা তারা রাত্রিবেলায় নবীজির ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাত্রে 2/3 সজাগ থাকতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ওমর মুসলমান কেন হইল, কোরআনের মধ্যে এমন কি আকর্ষণ আছে এটা বোঝার জন্য আবু জেহেল, উতবা, সাইবা নবীর ঘরের পিছন দিয়ে বেড়ায় কান লাগাইছে। কান লাগায় আর কান সরাইতে পারে না, চুম্বকের মতো ভিতর থেকে আকর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত তেলাওয়াত শুনছে। তিনোটা চোখের পানি দিয়ে বুক বাসাইছে, তিনোটা কাপের চোখের পানি দিয়া সুইটার ভিজাইছে, বুক ভিজাইছে, জামা কাপড় ভিজাইছে। এরপরে শেষ রাত্রে এক জায়গার গুহার মধ্যে যায় বইছে, বই একজন আরেকজনের জিগে, বস কি অবস্থা, কি তদন্ত রিপোর্ট পাইলেন? আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দেখো, তুই ক। আমি আর কি কমো, দেন সুইটারটা ভিজে গেছে, চোখের পানি, এত মায়া আল্লাহর কোরআনের মধ্যে আগে জানতাম না। সুবহানাল্লাহ। সাইবা, তোর কি অবস্থা? আমার তো আগর বুক ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। আবু জেহেল সাহেব, আপনার কাছে কেমন লাগছে? আবু জেহেল, আমার অবস্থা ওমরের মতো হয়েছিল। আল্লাহু আকবার। মন চাইছিল বেড়াটা লাথি মাইরা ভাঙ্গা ভিতরে ঢুইকে নবীর পায়ে পরে কালমাটা ভরে পালাই। সুবহানাল্লাহ। কিন্তু আরবরা লজ্জা দিবে, এই জন্য বেড়াটা ভাঙতে পারি নাই, মুসলমান হই নাই, নতুবা আমার অবস্থাও উমরের মতো হয়েছিল। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, তদন্ত রিপোর্ট বের হয়ে আইছে, উমর মুসলমান হয়েছে অন্য কোনো কারণে নয়, একটাই কারণ, আল্লাহর কোরআনের সুধা, আল্লাহর কোরআনের মায়ায় মধু আকর্ষিত হয়ে তারা মুত্তাকিন হয়ে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কাফেররা তাড়াতাড়ি রাত্রে অধিবেশন ডেকে সংসদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, আজকের থেকে কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো, সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করে দিল, আর বলো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের বাণী তোমরা শোনো না, ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করো, ব্যাঘাত তৈরি করো, নিস্তব্ধ নীরবে যেন কোরআন তেলাওয়াত হতে না পারে, তাফসীর হতে না পারে, নানাবিধ সমস্যা তৈরি করো, ডিস্টার্ব তৈরি করো, তাহলেই মাত্র বাপ দাদার ধর্মের ঐতিহ্য ধরে রাখতে পারবা, নতুবা কোরআনের সামনে তোমাদের বাপ দাদার ধর্ম টিকাইতে পারবা না। আল্লাহু আকবার। যখন কাফেররা প্রজ্ঞাপন জারি করে ফেলল কোরআন শোনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা কর্মসূচি দিলেন, বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা পাল্টা কর্মসূচি দিয়ে বললেন, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কান লাগায় শুনবা এবং নীরব থাকবা, মায়ার সাগরে তোমাদেরকে ভাসাবো। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই কোরআনের তেলাওয়াত এখানে হয়, এই কোরআনের তালিম এখানে হয়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহর তালিম এখানে হয়, আল্লাহর কোরআন যেখানে পড়া হয় এই জমিন আমার আর আপনার জন্য সাক্ষী হবে।
ময়দানে মাশরে জমিন বলবে আল্লাহ সেই 70-75 বছরের পুরাতন প্রতিষ্ঠান যেখানে এখানকার হাজার হাজার লাখ তোলা বাড়া খেলতো, বিকালে হাটে ওই বরকতময় জমিনে আমরা বসে আল্লাহর কোরআনের হেদায়েতের বাণী শুনেছি। ওই বরকতময় জমিন আমার আর আপনার জন্য সাক্ষী হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ ছিল সব জমিন বের করে দিবে। মাটির তলের থেকে স্বর্ণের চাক্কা বের হবে, উড়ান থেকে বের হবে, খাটের নিচ থেকে বের হবে। এখন যেরকম মূলা শাক মাথায় করে বেছে মূলা শাক রাখবেন গো, মূলা শাক হাসটিয়া মোড়া, এমন দিন আসবে মানুষ বলবে সৈন্য রাখবেন গো, সৈন্য 10 টাকা কেজি। এইভাবে স্বর্ণ বিক্রি করবে কেন? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিন তার সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়াদাররা বলবে হাই, এই পয়সার জন্য, এই টাকার জন্য বাইরে খুন করছি, এই টাকার জন্য হাদিরে খুন করছি, এই নির্বাচনের জন্য বায়ের সাথে সম্পর্ক ক্যান্সেল করছি, এই টাকার জন্য শ্বশুর বাড়িতে যাই নাই, এই টাকার জন্য বউ তালাক দিছে, এই টাকার জন্য নতুন বউ ছেড়ে দিছে, এই টাকার জন্য নিজের বাইকে বাই থেকে আলোক করে দিয়েছে। আজকে সোনা গয়না টাকা এত সস্তা, আমি কেন এই কামটা করলাম? মানুষ আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন শুধু টাকা বের করে নেয়, আরো কথা আছে। কি কথা? আল্লাহ বলবেন জমিন তোমার ভিতরে যা আছে সব ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার ভিতরে সমস্ত সংবাদ সে বলে দিবে। বলবে আল্লাহ গো, আমার পিঠের উপরে বৈশাম তোমার বান্দারা কোরআন তেলাওয়াত করছে, আরেক দল কোরআন তেলাওয়াত শুনছে, পাখি তাদের মাথায় বসতো, মাথা নাড়ে নাই। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াতকারীদের জন্য, কোরআনের তাফসীর কারকদের জন্য, তারা এত ভক্তি সহকারে মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে তাকিয়ে তাকিয়ে বয়ানগুলো শুনেছিল। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি জমিন, এই জমিন দিয়ে তুমি বানাইছো, তারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন দিয়ে তুমি বানাইছো, জমিনের ভিতরে পুঁতে রেখেছ, জমিন থেকেই তুমি আবার তারে উঠাইছ। আজকে আমি সেই জমিন তার জন্য রাজ সাক্ষী। আল্লাহ তোমার বন্দারে ক্ষমা করে দাও, দাও, দাও। আমি নির্যাতিত জমিন তোমার বন্দার জন্য সুপারিশ করলাম। রাসূল বলেন জমিনের সুপারিশ আল্লাহ তার বন্দাকে মাফ করে দিবে। জোরে কও সুবহানাল্লাহ। এই জমিনের সুপারিশের কারণে সেই দিন বান্দা মুক্তি পাবে আল্লাহর দরবারে। জমিন সুপারিশ করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওই দিন জমিনকে আল্লাহ আমাদের জন্য রাজ সাক্ষী বানাবেন। এই জমিনকে তুমি কত জমিন কিনছো, কত জমিনের চাষবাস তুমি করতেছো, কত জ্বালা ফালাইতেছো, এই জ্বালা ফালাই জমিন লাগাইছো, ধান কাটে আরেক জমিনের জ্বালা ফালাইছো, একের পর এক জমিনে তুমি চাষ করতেছো, কিন্তু এই জমিনের ভিতরে তোমাকে পুঁতে রাখবে। এলাকার মানুষ দেরি করবে না, তাড়াতাড়ি কোরআন আসরের আজান দিয়া দিব, দাফন টাফনটা শেষ হয়ে যাক, এরপর নামাজটা পড়বাম। আন্দার হয়ে যাইতেছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে ফেলান, একটু মায়াও লাগবে না, মানুষ মাটি দিয়ে তোমাকে ডাইকা দিবে। এই কথা বলবেন। এই লোকটা এলাকার মাতবর ছিল, এই এলাকার জমিদার ছিল, মান্যবর লোক ছিল, চৌধুরী বংশের সন্তান ছিল, তালুকদার বংশের সন্তান ছিল। কিছুদিন থাক, দুনিয়াতে থাক, একটা সপ্তাহ থাক, আমরা তারে দেখি মাটি দেন নেজে গো, মাটি দেন নেজে, কেউ বলবে না, বরং যেই আসবে সেই বলবে তাড়াতাড়ি দাফন করো। দাফন করতে দেরি নাই, দিন সকালে দাফন করো, জলদি দাফন করে হাত পাও ধুইয়া যার যার বাড়িতে সে চলে যাবে। ভালো হইলে বলবে লোকটা ভালো আছেন, আল্লাহ মাফ করে দেন। মন্দ হইলে বলবে আল্লাহ এলাকাটা আজাই রয়েছে, এই আজরাইলের তে আজাই রয়েছে, আল্লাহ এই আজরাইল আবার তুমি কি দিবা তুমি দিও। মেরে ভাই দোস্ত বুজুর্গ কেউ নাই,
পৃথিবী তোমার জন্য কেউ না, একা তুমি, তোমার আমল, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करने वैसा भरने, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? জান্নাত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জাহান্নাম আছে না নাই? যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মসজিদ ভাঙ্গিও কিন্তু মন ভাঙ্গিও না, বাজার আগুন দিও মনে আগুন দিও না, কারণ মনটা বানাইছে আল্লাহ আর কাবা শরীফটা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল বা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানাইছে, আর দিল বানাইছে ডাইরেক্ট আল্লাহ। এই জন্য বাজান দিল যেন কষ্ট না পায়, সব কিছু বাংলে জোড়া লাগান যায়, দিল বাংলে জোড়া লাগান যায় না। মায় খরম সাহাব সোজম আতে সুন্দর কাবাজন, সাকিনে বুতখানাবাসী মর্দ মাজারি মকুন, সাকিনে বুতখানাবাসী মর্দ মাজারি কোন মকুন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য অহংকার অহমিকা এসে কাউকে তিরস্কার করব না, কাউকে কষ্ট দিব না। বিশেষ করে উলামায়ে কেরাম, শানে উলামা অন্যরকম, শানে রেসালতের বয়ান শুনছো, শানে আউলিয়ার বয়ান শুনছো, শানে আম্বিয়ার বয়ান শুনছো, শানে উলামার বয়ান শুনো নাই। উলামায়ে কেরামের শান এই দুনিয়াতে রাজা বাদশাহ সব থেকে বেশি। কতক্ষণ ঠিক কিনা? প্রধানমন্ত্রী ছিল 15 বছর, এখন নাই, কেউ তার নামটা ভুলেও লয় না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শাইখে বালিয়া চলে গেছে, এক যুগ হয়ে গেছে, এখনো বালিয়ার শাইখের জন্য আমরা কান্দি। কতক্ষণ ঠিক কিনা? এই ফুলপুরের জমিন দুনিয়াতে যতদিন থাকবে, শাইখে বালিয়ার জন্য কানবে, মকবুল সাহেব হুজুরের জন্য কানবে, গৌহরপুরীর জন্য কানবে, পীর সাহেব চরমানের জন্য কানবে, শাইখুল হাদিসের জন্য কানবে, আমিনী সাহেবের জন্য কানবে, মরহুম দৌলত আলী সাহেব রহমতুল্লাহর জন্য কানবে, বড় মসজিদের ইমাম সাহেবের জন্য কানবে, মানুষ কানবে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই উলামা তুলাবা তৈরির কারখানা এ বাসুয়া কবিরপুর মাদ্রাসার ভাইয়া ও মেরে দোস্ত, এক বছর একটা দেখে যায়, আর এক বছর আইসা দেখে উন্নয়ন আরো বাইরে গেছে। গত বছর কি দেখলাম, এবার কি দেখলাম? গত বছর এখানে ফুসকুনি, এখন এটা গেছে ওয়াজের মাহফিলের মাঠ। জোরে করে আল্লাহু আকবার। মাদ্রাসারও কিছু জায়গা ছিল, আবার পাবলিকেরও কিছু জায়গা ছিল। বড়ানোর টাইমে মাদ্রাসা হলো সবটাই বড়াই লেছে, যখন 5 ছাড়ছে তখন তো সব পরে মারি, এখন এই ফাগারওয়ালা কোথায় এটা কিতা করতে হচ্ছে, আমারটা বরণ করে আমার জায়গা আপনি মাটি বরণ, কারণটা কি? আপনারা কিতা শুরু করছেন? কবা জান এটা মাদ্রাসা দেওয়া হয় না, টেহা দিলে তো দিয়ে আমি এছাড়া দিতে পারতাম না, আমি গরিব মানুষ কি মাংনা দিতে পারবাম? এখানে 10% জায়গা তারা পরে 70,000 টাকা শতাংশ ফুরাইয়া 7 লাখ টাকা দিয়ে কি করছে, এটা ফয়সালা করার পরে মাটি দিয়ে বড়া এলেছে, টেয়া পয়সা এখনো দিছে না। মাদ্রাসার মাঠ তো হয়ে গেছে, ফুলামান খেলাধুলা তো শুরু করছে, যেরকম আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, দুনিয়াতে থাকবো না, তবে ইতিহাস তৈরি করে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে থাকতে দেবেন না, তবে ইতিহাস তৈরি করে যেতে হবে। আজকে বাসুয়া কবিরপুর মাদ্রাসায় আমি না দিলে অন্যরা তো দিতেছে, আমি শরীক হইতে পারি না, আরেকজন তো শরীক হইতেছে। মাদ্রাসার উন্নতি তো আর আটকে থাকে নাই, মাদ্রাসার উন্নতি অব্যাহতভাবে চলছে। কতক্ষণ ঠিক কিনা? একদম সরল এবং সহজ একটা মানুষ। মাদ্রাসার মোহতামিম এত সরল হইতে আমি জানি নাই, তার বাবাও সরল, মাও সরল,
আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত, তাহাজ্জুদ গুজার হওয়ার কারণে, আমি শুধু বলি সহজ সরল হওয়ার কারণে। বুখারী শরীফে আছে আহলুল জান্নাতে বুলগুন, জান্নাতি মানুষ একদম সহজ সরল। এই মাওলানা মুফতি ইনামুল হাসান এই মাদ্রাসাটার জিম্মাদারে নেওয়ার পরে আল্লাহ তাআলা আঙ্গুল ফুললে কলা গাছ বানাইছে। কথা কোন ঠিক কিনা? মহিলা পুরুষ দাওরা, দুইটা দাওরা, নতুন মসজিদ ভবন শুরু হয়েছে, জায়গা হয়েছে, জায়গা ভরট করছে। আল্লাহ তাআলা একের পর এক উন্নতি দিছে। আর এইগুলো সাবি কাটে হইলেন আপনারা। আল্লাহর দয়া আর আপনাদের দান দুইটাই মিলে আল্লাহ তাকে এত বড় কামিয়াবি দান করছে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি বলি যে এখানে 7 লক্ষ টাকা বাকি আছে, 10% জায়গা, এক একজনে 1% জায়গার টাকা দিয়ে দিলেই তো এটা পরিশোধ হয়ে যায়। কথা ঠিক কিনা? আজকে এখানে হয়তো এমন কোন আল্লাহর বান্দা থাকতে পারেন যে আল্লাহর বান্দা একাই 7% জায়গা, 10% জায়গার পয়সা পরিশোধ করতে পারেন, কিন্তু এই সাহস গ্রাম দেশে আমি করি না। আমি শুধু একজন আল্লাহর বান্দা চাই, একজন আল্লাহর বান্দা চাই যে সে বলবে হুজুর আমি 7% না, আমি 1% না, আমি নবীর ঘরের মাটি কেনার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এরকম 7টা লোকে মিলাইয়া আমরা 1% জায়গার টাকার ব্যবস্থা আমি মুফতি অলিউল্লাহ করে যাই। একজন আল্লাহর বান্দা হইলা দ্বারা এখন হুজুর ইনশাআল্লাহ এই যে মাটিটা বড়াইছে এইটা কেনার জন্য আমি